আপনি গ্যাস সমস্যায় ভুগছেন, তাহলে আপনি কি বড়ি খাবেন? এই সমস্যা এই চিন্তায় ভুগছেন? জি, তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। হ্যাঁ ভাই ও দোস্ত, আমি পিসি সামগ্দম, বিএসএস অনার্স এমএসএস মাস্টার্স, বাত ব্যথা, প্যারালাইসিস, চর্মযৌন, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড মেডিকেল হেলথ টিপস সেন্টার থেকে আপনাকে স্বাগতম। হ্যাঁ ভাই, আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এই গ্যাসের সমস্যায় ভুগছে গোটা দুনিয়ার মানুষ। কি করে আজকে এই গ্যাস থেকে পরিত্রাণ পাওয়া যায়? জি, আপনার জন্য ভিডিওটি। জি, গ্যাস জার, কিছু গ্যাস আছে যে গ্যাসটা উপর দিকে শীষ ওঠে, ঢিগুর ওঠে। জি, আপনি লক্ষ্য করবেন কিছু কিছু সময় আপনার গ্যাসটা উপর দিকে শীষ ওঠে, মনে হয় এই লল্লির গোড়তে টোপলা লাগে, ঠিক লাগে, অম্ল ঢিকুর আসে, মানে আগুনের মতো বুকের মধ্যে জ্বালাপোড়া করে। জি, এইটা যদি হয়, এটাকে মেডিকেল টার্মে বলা হয় জার্ড, GERD, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। আপনি যখন খাবেন, খাওয়ার পরে গ্যাসটা আপনার স্টোমাকে H2 ব্লকার দিয়ে আপনার স্টোমাকে আসবে। আসার পরে এই গ্যাস আপনার স্টোমাকে যখন পূর্ণ হয়ে যাবে, তখন আস্তে আস্তে কিন্তু আপনার এই ইসোফেগাসে আসবে। জি, আস্তে আস্তে এই ভরে যায় কীভাবে, এই ইসোফেগাসে যখন আসবে, এখানে ইসোফেগাস রিং থাকে, এখানে যখন চাপ দিবে তখন টোপলার মতো লাগবে, একটা অস্বস্তিকর বোধ লাগবে। হ্যাঁ জি, এই জন্য এখন আমি কি ট্যাবলেট খাবো? এই ধরনের যদি গ্যাস হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা খাবো ইসমোপ্রাজল। এই জায়গাতে যতগুলো আমাদের দেশে গ্যাসের ওষুধ তৈরি করা হয়েছে, এই জায়গাতে সবচেয়ে ভালো কাজ করা হচ্ছে ইসমোপ্রাজল। জি, এই ইসমোপ্রাজলটা আমি কিভাবে খাবো? জি, এটা আমার খাবার অবশ্যই 30 মিনিট আগে খাইতে হবে, যেহেতু প্রোটন পাম্প ইনহিবিটর। জি, ওষুধটা আমরা খাবো, আর এই ওষুধটা কিন্তু কাজ শুরু করতে সময় লাগে 1 ঘন্টা। এই জন্য আমি খাবার 30 মিনিট আগে খাবো, তো এটা আমার কাজটা সহজে আমার শরীরে যা আমাকে গ্যাস্ট্রাইটিস থেকে হেফাজত করবে। জি, এরপরও আমাকে মনে রাখা দরকার, আমার স্টোমাকে কিন্তু অতিরিক্ত গ্যাস আসছে বলেই কিন্তু আমি বুঝতে পারছি গ্যাস হয়েছে। আমি এখন ইসমোপ্রাজল খাইছি, এটা কিন্তু ব্লক করছে আর আসতে দিবে না, কিন্তু আমার স্টোমাকে যে অতিরিক্ত গ্যাসটা রয়েছে, এইটাকে কিন্তু নিউট্রালাইজ করার জন্য আপনাকে অবশ্যই নন সিস্টেমিক ডাক, যে আমাদেরকে এখানে জানা দরকার ওষুধ হচ্ছে 2 প্রকার, একটা সিস্টেমিক ডাক, একটা নন সিস্টেমিক ডাক। যে এখানে আমার এই নন সিস্টেমিক ডাক হিসাবে কিন্তু অবশ্যই একটা অ্যান্টাসিড খাওয়া দরকার, যা আমাকে গ্যাসটাকে নিউট্রালাইজ করবে। জি, ধন্যবাদ ভাই। যে সংক্ষিপ্ত পরিসরে ভিডিওটি যদি আপনার কোনো উপকার দিয়ে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে বাধিত করবেন। আসসালামু আলাইকুম।